আর আপনার নবী তাইফের ময়দানে রক্ত দিয়েছে, উহুদের ময়দানে দণ্ডন মোবারক শহীদ হয়েছে। এই কোরআনের কথা বলতে গিয়ে বিশ্ব নবীদের অসংখ্য সাহাবী জীবন দিয়েছে। এই কোরআনের কথা বলতে গিয়ে ইমাম হাম্বলি জীবন দিয়েছে। এই কোরআনের কথা বলতে গিয়ে ইমাম আবু হানিফা জীবন দিয়েছে। এই কোরআনের কথা বলতে গিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী 1 নয় 2 নয় 13 বছর কারাবরণ করে শহীদ হয়ে আল্লাহর কাছে চলে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং এই কোরআনের কথা কার পক্ষে গেল কার বিপক্ষে গেল এটা দেখার সময় আমাদের নাই। যতটুকুন কথা হবে আল্লাহর কোরআন থেকে হক কথাই হবে। রাজি আছেন না নাই? কারা কারা রাজি? হাত তুলেন। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরবাল কোরআন, ফিরাইয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের বেঈমান, দৌড়ে সে হুঙ্কার করে তোলপাড়, ভাত দুনিয়া ভেঙে করে চুরমার। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে না তো? দোয়া করে দেবো নাকি কিছুক্ষণ চলবে? সম্মানিত উপস্থিতি আছেন, আমরা এবার মূল আলোচনায় যেতে চাই। আলহামদুলিল্লাহ চাচা বলছে 2 ঘন্টা, একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন সম্মানিত উপস্থিতি, যেহেতু লোক সংখ্যা কম, আজকে মাহফিলের প্রথম দিন, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে কোরআনের শ্রোতা কারা। বলেন আলোচনার বিষয় কি? কোরআনের শ্রোতা কারা। দেখেন, আমরা তো স্বাধীনতা যুদ্ধের পর থেকে শুধু নয়, বাংলাদেশ সৃষ্টির পর থেকে আমরা মোটামুটি ইমাম সাহেবের মুখে, মসজিদের খুতবায়, বিভিন্ন তাফসীর মাহফিলে কোরআনের কথা শুনছি। শুধু তাই নয়, বিশ্ব নবীজি থেকে শুরু করে এ পর্যন্ত শুরু নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহর কোরআন শুনবে, এই মানুষগুলা 3টা শ্রেণীতে ভাগ হয়ে যাবে। জোরে বলেন কয়টা শ্রেণীতে? কোরআনের শ্রোতা 3 প্রকার। জোরে বলেন কয় প্রকার? 1 নম্বরে কোরআন শুনে কাফেররা, আওয়াজ দিয়ে বলতে হবে কারা? 2 নম্বরে কোরআন শুনে মুনাফিকরা, 3 নম্বরে কোরআন শুনে মুমিনরা। এখন আসেন, এই কোরআন শোনার পরে কাফিরদের অবস্থা কি হয়, মুমিনদের অবস্থা কি হয়, আর মুনাফিকদের অবস্থা কি হয়। আজকে আমরা কোন প্রকারের শ্রোতা আজকে প্রমাণিত হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের শোনার এবং ব্যক্তিগত জীবনে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমার প্রিয় ভাইরা ভালো করে লক্ষ্য করেন, 1 নম্বরে কোরআন শুনে কাফেররা। ধরে বলেন কারা? ও ভাই, তদানীন্তন সময়ে আল্লাহর নবীজি, বিশ্ব নবীজি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, মক্কার বড় বড় কাফের যারা ছিল, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার মতন বড় বড় কাফেররা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছে। কিন্তু সকাল যখন হয়ে যেত, ওই কাফের বেঈমানের বাচ্চারা আল্লাহর কোরআন কিভাবে বন্ধ করা যায় এই জন্য ষড়যন্ত্র করতে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইরা ভালো করে লক্ষ্য করেন, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনেছে, কিন্তু সকাল যখন হয়ে যেত আল্লাহর কোরআন কিভাবে বন্ধ করা যায় এই জন্য কাফের বেঈমানের বাচ্চারা ষড়যন্ত্র করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেরদের চরিত্রের কথা আল্লাহর কোরআনের ভিতরে রেকর্ড করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মক্কার কাফেররা সেই দিন বলেছিল, ও মক্কার কাফেররা রে, তোমরা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে এখানে কোরআন বলে তোমরা শুনবা না, কোরআন তো শুনবাই না,
বরঞ্চ যেখানে কোরআনের কথা হবে, কোরআনের তেলাওয়াত যেখানে হবে, তোমরা যেভাবে হোক না কেন, ওই হট্টগোলবাদী হোক না কেন, যেভাবে হোক না কেন, ওই মুহাম্মদের কোরআন তোমরা বন্ধ করে দেবা। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে কাফেরদের চরিত্র হলো সারা রাত কোরআন শুনবে, আবার সকালবেলায় কোরআনের বিরোধিতা করবে। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, আমরা বিগত 15 বছরে দেখেছি বাংলাদেশে এমন কাফেরা ছিল যারা আলেমরা কোরআনের কথা বলতো, পাশ থেকে বসে বসে সারা রাত কোরআন শুনতো। আবার ওই আলেমরা যখন গাড়ি নিয়ে রাত্রেবেলায় প্রোগ্রাম শেষ করে বাড়ির দিকে যেত, ওই রাস্তার মাঝখানে ধরে আলেমদের উপরে নির্যাতন করতো। কথা বলেন ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইয়েরা, শুধু কাফেররা কোরআনের মাহফিলে বাধা দেবে না, আর কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইনাতিন তা'রিফ ফি উজুহিল্লাযীনা কাফারুল মুনকার আকাদুনা ইয়াফতুনা বিল্লাযীনা ইয়াতলুনা আলাইহিম আয়াতুনা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কাফেরদের সামনে কোরআনের কথা বলা হবে, আপনি দেখবেন কোরআনের হক কথাগুলো শোনার পরে কাফেরদের চেহারাটা কালো হয়ে যাবে, কাফেরদের চেহারাটা ফ্যাকাশে বর্ণের হয়ে যাবে। শুধু তারা ওই কাফেরদের চেহারাটা ফ্যাকাশে বর্ণের হবে না, বরং যেই কোরআনের পাখিগুলা, যেই মাইব আলেমগুলা ওই কাফেরদের সামনে কোরআনুল কারীমের কথা বলবে, ওই আলেমদেরকে কিভাবে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া যায়, ওই কাফের বেঈমানের বাচ্চারা সেই ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বলেন তো, কাফেররা এই ষড়যন্ত্র করে কিনা? ও ভাই, এই ষড়যন্ত্র শুধু আজকে নয়, আমার আপনার নবী, বিশ্ব নবীজি, তিনি যখন কোরআন বলতেন, কাফেররা তদানীন্তন সময়ে আল্লাহর নবীজির কোরআনকে বন্ধ করে দেবার জন্য 3টা ষড়যন্ত্র করেছিল। জোরে বলেন কয়টা? আও ইসপিতুক, তারা নবীজিকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে চেয়েছিল। আও একতুলুক, তারা নবীজিকে হত্যা করতে চেয়েছিল। আও ইখরুজুক, তারা নবীজিকে দেশ থেকে তাড়িয়ে দিতে চেয়েছিল। বলেন তো, নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল কয়টা? আজকে বাংলাদেশের দিকে তাকান, এই কোরআনের কথা বলার কারণে বিশ্ববরেণ্য কোরআনের মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাইদী, এই কোরআন বলার কারণে কোরআনের পাখি দীর্ঘ 13 বছর কারাবরণ করে শহীদ হয়ে আল্লাহর কাছে চলে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনের কথা বলার কারণে, এই কোরআন কায়েমের আন্দোলন করার কারণে বাংলার অনেক শ্রেষ্ঠ সন্তান ফাঁসির মঞ্চে জীবন দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআন কায়েমের কথা বলার কারণে বাংলার সূর্য সন্তান মিজানুর রহমান আজহারি ভাই বাংলাদেশে থাকতে পারে নাই, মালয়েশিয়ায় যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কাফেরদের চরিত্র হলো সারা রাত কোরআন শুনবে, সকালবেলায় শুধু বিরোধিতাই করবে না, শুধু বিরোধিতাই করবে না, যে আলেমরা তাদের সামনে কোরআনের কথা বলবে, ওই আলেমদেরকে মারার জন্য ষড়যন্ত্র করবে। এখন আমার মনে হয় ওই কাফেররা আলেমদেরকে যদি মারে, আলেমদেরকে ফাঁসি দেয়, আর কোরআনের মাহফিলে যদি বাধা দেয়, আমার মনে হয় কোরআন মনে হয় দুনিয়ার জমিন থেকে নিঃশেষ হয়ে যাবে। কি বলেন, যাবে? যদি বলেন যাবে। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ওরে ধ্বংস হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। শেষ করা যাবে? একজন হিন্দু শিল্পী নকুল কুমার বিশ্বাস, সে বলল, গোটা পৃথিবীতে যত লাইব্রেরি আছে, সমস্ত লাইব্রেরির কিতাবগুলো যদি পড়ে ফেলা হয়, তো আল্লাহর কোরআনকে দুনিয়ার জমিন থেকে নিঃশেষ করে দেওয়া যাবে। আপনি অবাক হবেন, পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, বেদ, বাইবেল, রামায়ণ, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, দশাতির আহবেদ, সেক্রেটারিয়াল, টালমান, তোয়া, সিকান্নিকা, দিঘানি, গায়াব,
পৃথিবীতে কোন ধর্মগ্রন্থের হাফেজ নাই, সুবহানাল্লাহ বলেন। কিন্তু বলেন তো আল্লাহর কোরআনের হাফেজ আছে না নাই? গোটা পৃথিবীর সমস্ত ধর্মীয় কিতাবগুলো যদি পড়িয়ে দেওয়া হয়, ওই ধর্মীয় কিতাব আর তারা রচনা করতে পারবে না। কিন্তু হিন্দু শিল্পী নকুল কুমার বিশ্বাস সে বলছে শুধু একটা কোরআন নয়, গোটা পৃথিবীর লাইব্রেরিতে যত কোরআন আছে সমস্ত কোরআনকে যদি পড়িয়ে ফেলা হয় তবে আল্লাহর কোরআনকে দুনিয়ার জমিন থেকে নিঃশেষ করে দেওয়া যাবে না। কেন যাবে না? করবে কেমন করে? কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। আছে না নাই? তিনি বলছেন গোটা লাইব্রেরির কিতাব তোমরা পুড়িয়ে দেবা, কিন্তু হাফেজে কোরআনের ভিতরে আল্লাহ তার সিনার ভিতরে যে কিতাব, যে কোরআন আল্লাহ রেকর্ড করে দিয়েছে, ওই কোরআন তোমরা কিভাবে পড়াবা? সুবহানাল্লাহ বলবেন না? করবে কেমন করে? কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। ও তারা সাফাই আসমানি গ্রন্থ, ও তারা সাফাই আসমানি গ্রন্থ, ওরে বাঁচাবে ইসলামের মান। বলেন না, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে বলেন মারহাবা। আমার প্রিয় ভাইরা বলেন তো তাহলে কোরআন কি নিঃশেষ করে দেওয়া যাবে? ভাইরা বলেন তো দেখি, কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? ভাই আল্লাহ যদি চাই কোরআন থাকবে, ইসলাম থাকবে, ইসলামী আন্দোলন থাকবে। বলেন তো কাফেররা যতই ষড়যন্ত্র করুক না কেন এই কোরআনের আন্দোলন কি বন্ধ করতে পারবে? দেখেন তদানীন্তন সময় আমার আপনার নবী বিশ্ব নবীজি যখন কোরআনের দাওয়াত দিতেন, আমার আপনার নবীর উপরে এমন মাস শুরু হয়ে গেল, এমন নির্যাতন শুরু হয়ে গেল। আবার আপনার নবী বিশ্ব নবীজি মক্কা নগরীতে কালেমার দাওয়াত দিতে পারে না, এত অত্যাচার, এত নির্যাতন। আল্লাহর নবী বিশ্ব নবী পালক পুত্র যায়েদকে ডাকতে বলে, যায়েদ রে, ও যায়েদ রে, মক্কার মানুষগুলা কোরআনের কথা বলার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে আমি নবীজিকে কেউ পাথর দিয়ে মানে, আমি নবীজিকে কেউ গালি দেয়। ও যায়েদ রে, চলো চলো চলো, আমি তাইফের মাটিতে চলে যাব, কেননা তাইফ হলো আমার নানার দেশ। আল্লাহ নবীজি বিশ্ব নবীজি মনে মনে চিন্তা করলেন, হয়তোবা তাইফের মানুষগুলা তার নানার দেশের মানুষ কালেমার দাওয়াত তারা গ্রহণ করবে, কোরআনের দাওয়াত গ্রহণ করবে। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা। দেহ খাঁচার চিন পাখি উইড়া যেদিন যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, ও মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। বরই পাতার গরম জহলে গোসল করাইব রে, গোসল করাইব। ওই মার্কিনের কাফনের কাপড় ভোলাম মার্কিনের কাফনের কাপড় তোমারে পরাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। আল্লাহুম্মা ঠিক আছে।
وعلى آله سيدنا مولانا। আমার প্রিয় ভাইরা ভালো করে লক্ষ্য করেন, ও ভাই হৃদয়ের কান লেগে শোনেন, আমার আপনার নবী বিশ্ব নবীজি তাইপের ময়দানে কালিমার দাওয়াত দিলেন। বলেন তো ভাইরা, ওই তাইপের মানুষগুলোকে আমার নবীজির দাওয়াত কবুল করেছিল? বিশ্ব নবীজি যখন তাইপের ময়দানে কালিমার দাওয়াত দিলেন, নবীজির উপরে এমন মাস শুরু হয়ে গেল, আকাশ থেকে যেমনি করে বৃষ্টির পানিগুলা জমিনে পড়ে, আমার আপনার নবীজির থেকে পাথর এইভাবে কাফেররা নিক্ষেপ করে। বিশ্ব নবীদের গোটা শরীর থেকে রক্তে রঞ্জিত হয়ে যায়, নবীজির সব রক্ত শরীর থেকে রক্তগুলা জমিনে পড়ে যায়। হযরতে যায়েদ ডাক দিয়ে বলেন, আমি পাশে দাঁড়িয়েছিলাম, আমি দেখতে পেলাম আল্লাহর নবীজি, বিশ্ব নবীদের শরীর থেকে যে রক্তগুলা ঝরে ঝরে পড়ে যায়, আল্লাহর নবীজি ওই রক্তগুলা হাতের সাথে মেখে আবার শরীরের সাথে মেখে নেয়। আল্লাহু আকবার বলেন। হযরতে যায়েদ ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, যে রক্ত শরীর থেকে একটাবার পড়ে যায়, ও নবী গো, ওই রক্ত তো শরীরের ভিতরে আর ঢুকানো যায় না। আল্লাহর নবীজি বললেন, ও যায়েদ রে, আমি নবী, তুমি নবী না। ও যায়েদ রে, পাইগম্বরের রক্ত যদি তাইফের মাটিতে পড়ে যায়, তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই তাইফের মাটিতে গজব নাজিল করবে। এই জন্য আমি নবীজি আমার রক্ত কণাগুলা তাইফের মাটিতে পড়তে দিই নাই। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবীর রক্ত মাখা শরীর নিয়ে তাইফের পাশে একটা খেজুর বাগানের ভিতরে ফজরের নামাজে দাঁড়িয়েছে। আল্লাহু আকবার বলেন। বলেন তো ভাইয়েরা, আমার নবীজি রক্ত মাখা শরীর নিয়ে নামাজ পড়ে না ছাড়ে? জোরে বলেন, পড়ে না ছাড়ে? আর আজকে আমরা সুস্থ মানুষ নামাজ পড়ি না, আছে না নাই? আসর গেল কসরে, মাগরিব গেল গইয়া, এশা গেল খাইতে খাইতে, ফজর গেল শুইয়া। ঠিক কিনা বলেন? ওরে জোহর কখন কাজা হবে, জোহর কখন কাজা হবে, কেউ তো কইল না, হইল না হইল না তোমার নামাজ হইল না। জোরে বলেন না মারহাবা। আমার প্রিয় ভাইরা ভালো করে লক্ষ্য করেন, আল্লাহর নবীজি, বিশ্ব নবীজি, আল্লাহর নবীজি তিনি কোরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। বলেন তো ভাইরা, এই কোরআনের সুর ভালো লাগে না খারাপ লাগে? পৃথিবীতে কত গান আসলো আর কত গান গেল। একটা গান আপনি একবার শুনবেন, দুইবার শুনবেন, তিনবারে বারে ভালো লাগে না। কিন্তু আজ থেকে 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে ইলাহি থেকে যে কোরআনুল কারীম অবতীর্ণ করলেন, 5 ওয়াক্ত নামাজে প্রত্যেক ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজে একই সূরা বারবার তেলাওয়াত করে, সূরা ফাতিহা তেলাওয়াত করে। কোনদিন কোন মুসল্লি পিছন থেকে বলে না, হুজুর এক সূরা প্রত্যেক দিন ভালো লাগে, আজ কোন সূরা পড়েন। বলেন এই কথা বলে নাকি? তার মানে এই কোরআনের সুর ভালো লাগে না খারাপ লাগে? বলেন। আমার আপনার নবী, বিশ্ব নবীজি, আল্লাহর নবী তিনি নামাজের ভিতরে কোরআনুল কারীম তেলাওয়াত করে। জিনেদের একটা দল ওই খেজুর বাগানের উপর দিয়ে উড়ে যাচ্ছিল। এমন তো অবস্থায় নবীজির কণ্ঠে কোরআন শোনার পরে জিনেরা দাঁড়িয়ে গিয়েছে। সেই জিনদের বয়স হলো 2000 বছর, 1500 বছর। এর আগে অনেক কিতাবের তেলাওয়াত তারা শুনেছে। জিনেরা কোরআন শোনার পরে সঙ্গে সঙ্গে বলে উঠল, ইন্না সামি'না কুরআনান আযাবা, এমন একটা আশ্চর্যতির কিতাবের তেলাওয়াত আমরা আজকে শুনলাম, এত সুন্দর তেলাওয়াত ইতিপূর্বে কোনোদিন শুনি নাই। ওই জিনেরা শুধু কোরআনই শোনে নাই, কোরআন শোনার পরে তারা পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে আল্লাহ বোঝাতে চাইলেন, নবী গো, ওই কাফেররা আপনার কোরআনে বাধা দিয়েছে তো কি হয়েছে? এই যে জিনেরা আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, নবী আপনি সফল, আপনি সফল, আপনি সফল। বলেন না ভাই, সবকিছু করতে পারেন যিনি, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? ও তুমি ডুবাইয়া ভাসাইতে পারো, ওরে ভাসাইয়া কি
আর দাও কারো রাখো মারো হাত তোমার, তাই তো তোমায় ডাকি আমি ইলাহি আল মিন গো আল্লাহ, বাদশাহ আলম ফানা তুমি। জোরে বলেন না মারহাবা। তার মানে বলেন তো কাফেররা বাধা দিলে কি কোরআন বন্ধ করতে পারবে? বাংলার কাফেররাও চেয়েছিল কোরআনকে বাধা দেওয়ার জন্য। আজকে গোটা বিশ্বে মুসলমানদের উপর নির্যাতন চলছে, নির্যাতন স্টিমুলার চলছে। আজকে ফিলিস্তিনে মুসলমানরা মার খায়। ও ভাইয়েরা আমার, বলেন তো দেখি, গোটা পৃথিবীর কয়েক লক্ষ মুসলমানকে মেরে দিলে, শহীদ করে দিলে মনে হয় আল্লাহর কোরআন, ইসলাম, মুসলমান মনে হয় দুনিয়ার জমিন থেকে নিঃশেষ হয়ে যাবে? জোরে বলেন যাবে? মনে রাখবেন, রাত যত গভীর হয় সকালে সূর্য কিন্তু তাড়াতাড়ি দেখা যায়। মনে রাখবেন, যেই জমিনের মাটিতে আকাশ থেকে বৃষ্টি পড়ে ওই জমিনের মাটি ফসলের জন্য উর্বর হয়ে যায়। ঠিক যেই জমিনের মাটিতে মুসলমানদের রক্ত ঝরে ওই জমিনের মাটি আল্লাহর কোরআনের জন্য উর্বর হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে ফিলিস্তিনে মুসলমানদের রক্ত ঝরছে, আজকে মায়ানমারে মুসলমানদের রক্ত ঝরছে, আজকে লেবাননে মুসলমানদের রক্ত ঝরছে, আজকে কাশ্মীরে মুসলমানদের রক্ত ঝরছে, এই বাংলাদেশে মুসলমানের রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আমার মনে হয় আর বেশি দূরে নয় সেই দিন, যেই দিন এই বাংলার মাটিতে শুধু নয় গোটা পৃথিবীর মাটিতে কালেমার পদ করবে কোন নাস্তিক বেঈমানের বাচ্চারা ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সংসদে জলো ভয় পাচ্ছেন নাকি আপনারা? ভয় পাচ্ছেন? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন, মুসলমানরা ভয় করবে কাকে? আরো জোরে বলতে হবে, মুসলমানরা ভয় করবে কাকে? আমরা তো সেই মাওলানা মুর্তজা রহমানের নিজামের উত্তর শরীফ, যে মাওলানা মুর্তজা রহমান নিজামী ফাঁসির মঞ্চে জীবন দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা তো সেই আল্লামা সাঈদের উত্তর শরীফ, যে আল্লামা সাঈদ 13 বছর কারাবরণ করেছে, এক সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা তো সেই মুসলমান, যেই মুসলমান ইমানের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য কলিজার ফোঁটা ফোঁটা বিন্দু বিন্দু রক্ত ঝরিয়েছে। এই মুসলমান ইমানের জন্য ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে জীবনের জয়গান গিয়েছে। কিন্তু বিশ্বাস করেন, এই মুসলমানরা প্রতিদিন ফজর, যোহর, আসর, মাগরিব, এশা দিনে 5 বার যে মাথাটা তাদের আল্লাহর কাছে নত করেছে, এই মুসলমানদের এই মাথা এই দুনিয়ার কোন জালেম স্বৈরাচারী আর ভারতের খরিদ করা নাস্তিকতাবাদী 5টা গোলামের বাচ্চা গোলামদের কাছে নত হবে না, ভবিষ্যতে হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, কষ্ট হচ্ছে? বলেন দোয়া করে বাড়িয়ে যাই নাকি আলোচনা চলবে? ভাই কষ্ট হচ্ছে না তো? বলেন তো, আল্লাহ যদি চাই ইসলাম থাকবে, কোরআন থাকবে। এই কাফের বেঈমানের বাচ্চারা যতই ষড়যন্ত্র করুক, আল্লাহর কোরআন আর ইসলাম কি দুনিয়ার জমিন থেকে নিঃশেষ করে দিতে পারবে? আল্লাহ যদি চাই কোনো কিছু থাকবে, দুনিয়ার কোনো মানুষ সেটা সরানোর ক্ষমতা রাখে? আল্লাহ যদি চাই আমি কাউকে মারবো, দুনিয়ার কোনো মানুষটাকে বাঁচাতে? আল্লাহ যদি চাই আমি কাউকে বাঁচাবো, দুনিয়ার কোনো মানুষটাকে মারতে? দুনিয়ার কাফেররা চেয়েছিল আল্লামা সাঈদীকে ফাঁসি দিতে। তারা ফাঁসির রায় প্রথমে দিয়েছিল, কিন্তু আল্লাহ বলল না, আমার সাঈদী দুনিয়াতে বেঁচে থাকবে। এই জন্য ফাঁসির রায় হওয়ার পরেও আবার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। ঠিক কিনা বলেন? একটা গল্প মনে পড়ে যায়। একদিন ইমাম সাহেব জুমার দিন আলোচনা করেছেন, আল্লাহ যদি কাউকে খাওয়ায়, দুনিয়ার কোনো মানুষটাকে না খাওয়ায় রাখতে, আবার আল্লাহ যদি কাউকে না খাওয়ায়, দুনিয়ার কোনো মানুষটাকে খাওয়াতে। এক যুবকে আলোচনা শুনেছে, শোনার পরে বাড়িতে যে মাকে বলছে, মা আজকে ইমাম সাহেবের সব কথা ভালো লেগেছে, কিন্তু একটা কথা আমার ভালো লাগে না। কয় কি? যুবক বলছে, মা আজকে ইমাম সাহেব আলোচনা করেছে আল্লাহ যদি কাউকে খাওয়ায়, দুনিয়ার কোনো মানুষ নাকি তাকে না খাওয়ায় রাখতে পারে না, আবার আল্লাহ যদি কাউকে না খাওয়ায়, দুনিয়ার কোনো মানুষ নাকি তাকে খাওয়াতেও পারে না। এই কথা আমার ভালো লাগে নাই। যুবক বলছে, মা আজকে আমি খাবো না, দেখি আল্লাহ আমাকে কিভাবে খাওয়ায়। ও ভাই, আল্লাহ কি পারবে? চাচা, আল্লাহ পারবে তো? বিশ্বাস হয় আপনাদের? মায়ের মনে কত ভালোবাসা, সন্তান না খেয়ে থাকবে। মা বলছে, ফাইজলামো করিস না, রান্নাঘরে যা, ভাত আর তরকারি রান্না করাছে, তাড়াতাড়ি খা। যুবক বলছে, আমি খাবো না, দেখি আল্লাহ আমাকে কিভাবে খাওয়ায়। ও ভাই, আল্লাহ কি পারবে? সন্তান, ওই যুবক ভাত খাবে না বলে মাঠের ধারে বাড়ি, বিশাল বড় এক গাছ, গাছের মাথায় উঠে বসে আছে। কোথায়? মায়ের মনে কত ভালোবাসা, সন্তান না খেয়ে থাকবে। মা সুন্দর করে ভাত তরকারি রান্না করে নিয়ে যে গাছের নিচে রেখে দিয়ে বলছে, প্লেট দিয়ে ঢেকে বলছে, যে ভাত গাছের নিচে থাকলো, তো যখন ইচ্ছা হয় গাছ থেকে নামবি আর এই ভাত তুই খাবি। ও ভাই, গাছের মাথায় কে? সেই যুবক। কে বলেন? হঠাৎ করে রাত হয়ে গেল,
ফজর হয়ে গেল, একে এলাকায় ঢুকেছে 3টা চোর। কয়টা চোর? সারা রাত চুরি করার পরে ভাগ বাটোর যে ব্যাপার স্যাপার আছে, ওই গাছের নিচে ভাগ করার জন্য বসেছে। হঠাৎ করে একটা চোরের চোখ পড়লো যে গাছের নিচে প্লেট দিয়ে কি যেন ঢাকা। চোর উপরকার প্লেটটা তুলে দেখছে সুন্দর করে ভাত আর তরকারি রান্না করে রাখা। চোর বলছে, আলহামদুলিল্লাহ, বাপের জন্মে চুরি করলাম, কিন্তু চোরের জন্য এত সুন্দর করে ভাত আর তরকারি রান্না করে রেখে তো আজকে প্রথম দেখলাম। চাচা বলেন তো, ভাত কি চোরের জন্য? আর একজন পাশ থেকে ডাকতে বলে, এই তোর কি মাথা খারাপ নাকি রে? বর্তমান বাংলাদেশের যে অবস্থা, চোরের জন্য ভাত রান্না করে রেখে দেবে, এরকম জনদরদি মানুষ এখনো জন্ম নেই নাই। দেখ এর ভিতরে ষড়যন্ত্র আছে, এদিক ওদিক তাকায় কাউকে দেখে না। হঠাৎ করে একজন চোরের চোখ পড়েছে গাছের মাথায়। গাছের মাথায় কি? তোর কত বড় সাহস! চোর মারার জন্য ভাতের ভিতরে বিষ দিয়ে আবার গাছের উপর বসে বসে দেখছিস এই বিষ খাওয়ার পরে চোর কিভাবে মরে। বলে তো ভাতের ভিতর কি কিছু আছে? যুবক গাছের উপর থেকে বলছে, ভাই আল্লাহর কিরে করে করছি ভাই, ভাতের ভিতর কিচ্ছু নাই, আজকে আমি খাবো না, আল্লাহ আমাকে কিভাবে খাওয়াই এটা দেখার জন্য আমি গাছের উপর বসে আছি। কয় কথা পরে গাছ থেকে নাম। গাছ থেকে যুবক গাছ থেকে নেমেছে। চোর বলছে, ভাত তুই খা। কয় খাবো না। কই তুই খাবি? তোর বাপ শুধু খাবে। তুই খাবি? তোর বাপ শুধু খাবে। ভাই আজকে আমি খাবো না, আল্লাহ আমাকে কিভাবে খাওয়াবে একটু দেখতে চাই। কয় কথা পরে হবে, আগে ভাত খা। এত বলার পরে যখন খায় না, একটা চোর ডান হাতে জামাটা গুছিয়ে কানের উপরে এমন ধরে একটা থাপ্পড় দিয়েছে। থাপ্পড় খাওয়ার পরে যুবক ভাত খায় আর বলে, আল্লাহ তুমি যদি খাওয়াও তাহলে চোরের হাতে বাটা ফেলে খেতে হয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার আল্লাহ যদি চাই, কোরআন থাকবে, হাদিস থাকবে, ইসলাম থাকবে। শয়তানের বাচ্চা শয়তানরা যতই ষড়যন্ত্র করুক, বলেন তো কোরআন হাদিস ইসলাম আলেমদেরকে বিদায় করতে পারবে? পারবে? ও ভাই কষ্ট হচ্ছে? আলোচনা চলবে নাকি দোয়া হবে? আছেন তো আপনারা? এবার তাকবীর লিল্লাহ থাকবেন। তাহলে কোরআনের শ্রোতা 1 নম্বরে কারা বলেছিলাম? সংক্ষিপ্তকে বলি, খালি কাফেরদের চরিত্র হলো সারা রাত কোরআন শুনবে, সকালবেলায় বিরোধিতা করবে। শুধু বিরোধিতাই করবে না, যে আলেমগুলা তাদের সামনে কোরআনের কথা বলবে ওরা তাদের প্রতি মায়ের মুখী হয়ে যাবে। 2 নম্বরে কোরআন শুনে মুনাফিক। আওয়াজ দিয়ে বলেন কারা শুনে ভাই? আমার প্রিয় ভাইরা ভালো করে লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তাআলাউ ইলা মা আনসালাল্লাহু ওয়া ইলা রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ওই মুনাফিকদেরকে আল্লাহ এবং তার রাসূলের পথে ডাকা হবে, ওই মুনাফিকের বাচ্চারা ওরা আল্লাহর ডাকে রসুলের ডাকে সাড়া না দিয়ে এই পথে তারা না এসে মুখ কাটে পাশ কাটে চলে যাবে। বলেন তো ভাইরা, এরকম মুসলমান আমাদের দেশে আছে না নাই? দেখবেন এমন মুসলমান আছে, তার মানে হলো ও ভাই, যখন কোরআন থেকে কথা বলা হবে আপনি নামাজের কথা বলবেন কোনো সমস্যা নাই, রোজার কথা বলবেন কোনো সমস্যা নাই, বলবেন বাবাজি ও বাবা রোজা রাখো, হজ করো, জিকির করো, কোনো সমস্যা নাই। কিন্তু যখন বলবেন বাবা রে, আমার আল্লাহ যে কোরআন দিয়েছে, আমার আপনার নবী যে কোরআন দিয়ে 10টি বছর সমাজ রাষ্ট্র পরিচালনা করেছে, আসো তোমরাও মুসলমান আমরাও মুসলমান, এই কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করি। দেখবেন আমাদের সমাজে কিছু মুনাফিক আছে, বলে হুজুর ও যা করবেন করবেন, কিন্তু ধর্মের নামে রাজনীতি করবেন না। আছে না ভাই? নবীদের কথা কইয়া, ওরে নবীদের কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজে গড়ার কাজে এত দ্বন্দ্ব কেন বাদে? ঠিক কিনা ভাই বলেন? আজকে নবীর সমাজ গড়ার আন্দোলন করতে গেলে সমস্যা। আল্লামা সাঈদীর কোন অপরাধ ছিল না, মনে রাখবেন। আল্লামা সাঈদী যদি মনে করতো আমি পীর মুরিদি করবো, এই বাংলাদেশের একটা মুরগিও থাকতো না, সব মুরগি আল্লামা সাঈদীর বাড়িতে যেত। তার একটাই অপরাধ, আল্লামা সাঈদী কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে তিনি জড়িত ছিলেন। ঠিক কিনা বেঠে? সম্মানিত উপস্থিতি, কিন্তু নবীর সমাধি গড়ার কাজে এত দ্বন্দ্ব কেন বাদে? ওরে নবীর নামে সালাম করি, নবীর নামে দরুদ পড়ি, ওরে নবীর নামে গড়া গড়ি মসজিদের ভিতরে। ঠিক না বলেন? ওরে বাইরে তারে মানলা না রে সংসদে সমাজে, কেবা বলে যিনি আল্লাহ তিনি রাসূল,
কথা মনে হয় বোঝেননি আপনারা। বলে আল্লাহ যা রসুল, এরকম কিছু মানুষ মনে হয় আপনাদের বাগেরহাটে নাই। কুষ্টিয়ায় কিছু লোক আছে, তারা বলে আল্লাহ যা রসুল তা। নাউজুবিল্লাহ ধরে কন, আল্লাহ যা রসুল তা। শুননা দিলে আপনারা বুঝবেন, একটু দেবো নাকি? যিনি আল্লাহ তিনি রাসূল, ইহাতে নেই কোনো ভুল, খোদা হুসে হয়। নাউজুবিল্লাহ বলবেন না? কার লোক লালন ফকিরের নাম শুনেছেন? সেই এলাকার লোক থেকে আমার এলাকার কথা বলছে, ভাই আপনার এলাকার কথা বলছে না। তারা বলে আল্লাহ রসুল একই জিনিস। নাউজুবিল্লাহ ধরে কোন নামাজ নাই, কালাম নাই, 5 ওয়াক্ত নামাজ না পড়লেও 5 ওয়াক্ত গাঁজা কিন্তু ঠিকই খায়। আপনারা যদি কোনো যান দেখে আসবেন, আমার আব্দুর রহমান ভাই গিয়েছিল, দেখানোর সুযোগ হয় নাই। ওরা আবার বলবে হুজুর গাঁজা বলবেন না, গাঁজা বলবেন না, সিদ্ধি। কি বলেন? সিদ্ধি। কয় হুজুর গাঁজা খাওয়ার কথা কোরআনে আছে। কোথায় আছে? দলিল কি? বলে হুজুর গাই দেবর গা দাল দেবর দা গাঁজা খ দেবর খা গাঁজা খা। হায় রে দলিল দেখেছেন? আমি বললাম বাবাজি, এই গাঁজা খাওয়ার কথা যদি কোরআনে থাকে তাহলে গোয়েন পে গু খ দেবর খা গু খা। কি বলেন? তাহলে গু খাওয়ার কথা আছে, তাহলে গাঁজা বাদ দিয়ে গু খান। তখন বলবে হুজুর ও দলিল আমরা মানি না। এরকম লোক আছে না? না, সম্মান তো বস্তু। এরা বলে যে হুজুর মন যদি পরিষ্কার থাকে নামাজ রোজা লাগে না। যদি বলেন নামাজ পড়েন না কেন? বলে মন পরিষ্কার থাকলে নামাজ। দলিল শোনেন, এদের দলিল একটু শোনাবো। হস্ত আর পদ কইরা না ধৌত, চক্ষু কররে তোমার নাসিকা, কই মন পরিষ্কার ভাই হইয়া গেলে তোমার ওজুর দরকার লাগে না। নাউজুবিল্লাহ বলবেন না? এখন বলেন ওযু যদি না লাগে চাচা নামাজের কি দরকার আছে? আমি বললাম বাবাজি নামাজ না হয় লাগলো না, কিন্তু রোজা রাখেন না। কই তারও দলিল আছে। কই শররে প্রদান আগে করে দমন, নফস তোমার দেহের রাজা, যদি নফসে করে অত্যাচার করো তার সুবিচার, জ্ঞান অনুসারে তারে দাও সাজা, কই দেওয়ানে দে বোঝা, নফস হলে সোজা, তীর সুজার দরকার লাগে না। নাউজুবিল্লাহ বলেন। এরকম ভণ্ড বাংলাদেশ আছে না নাই? দুঃখ লাগে, আফসোস লাগে তখন যারা স্পষ্ট ভাবে আল্লাহর নামে শিরক করে, বিভিন্ন ভাবে ইসলামের বিরোধিতা করে। বিগত 15 বছর আমরা দেখেছি আগের 15 বছরের সরকার, স্বৈরাচারী শাসক, তাদেরকে পুলিশ দিয়ে র্যাব দিয়ে পাহারা দিত। আর এই কোরআনের পাখিগুলা যাদের হাতে হাত রেখে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, এই আলেমদের কথা শুনে পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার বাধ্য হয়েছে, অনেক বেনামাজি নামাজ ধরেছে। ওই আলেমদেরকে ডান্ডা বেরি পড়িয়ে তাদেরকে বছরের পর বছর, দিনের পর দিন কারাগারে রাখা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? রাখা হয় নাই। কুষ্টিয়ার 14 সন্তান মোত্তামির হামজা ভাই নাম শুনেছেন না আপনারা? কি অপরাধ! একবারে টকবকে যুবক, কোন অপরাধ নাই। হামজা ভাইয়ের বাড়ির পাশে তো আমি থাকি। হামজা ভাই আমাদের ভার্সিটির বড় ভাই। কলিজার টুকরা ছোট্ট 2টা সন্তান রেখে 3 বছর নিরপরাধ মানুষ, কোন অপরাধ নাই, 3 বছর একেবারে নির্বিচারে কারাগারে অন্ধপ্রকোষ্ঠে তিনি আপনার জীবন যাপন করেছে। আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেই সকল কারা নির্যাতনকারী আলেম ছিল, আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করে বলেন আমিন। সবাই কষ্ট হচ্ছে আপনাদের। সম্মানিত উপস্থিতি, আলীর কথাই বলছিলাম। আজকে বিগত 15 বছর আমরা দেখেছি যারা ইসলামের বিরোধিতা করেছে তাদেরকে আরো বেশি করে প্রমোট করা হয়েছে। ঠিক কিনা বলেন? আপনারা দেখেছেন বিগত 15 বছরে যে নির্যাতন স্টেমগুলো চালানো হয়েছে আলেমদের উপরে, পরিমণের মতো নর্তকীরা তারা গাঁজা নিয়ে, মদ নিয়ে ধরা পড়তো। তারা কারাগারে যেত খালি হাতে, আর কারাগার থেকে বের হতো হাতে মেহেদি দিয়ে। ঠিক না বে ঠিক? আজ যেই সকল আলেমরা কোরআনের কথা বলতো, আমরা দেখেছি ওই আলেমদেরকে হাতে পায়ে ডান্ডা বেরি পরিয়ে তাদেরকে আদালতে তোলা হতো। বলেন তো এই জালেমের যুগ আর ফিরে আসুক আমরা কি চাই? আমরা কি চাই? এই বিচার আমরা দেখতে চাই, চাই কিনা বলেন? আমরা আজকে কোরআনুল কারীমের মাহফিল থেকে বর্তমান সরকারের কাছে একটা অনুরোধ করতে চাই, যারা আমার দেশের কোরআনের বুলবুলিদেরকে ফাঁসির মঞ্চে ঝুলে হত্যা করেছে, যারা আমার দেশের আহবাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলে হত্যা করেছে, যারা বাংলাদেশের 20 কোটি ইসলাম আন্দোলনের নেতা কর্মীদের হৃদয়ের বুকে আগুন ধরিয়ে দিয়েছে, যারা তাদের স্ত্রীগুলোকে বিধবা বানিয়েছে, সন্তানগুলোকে এতিম বানিয়েছে, এই বাংলার মাটিতে যে সকল নাস্তিক বেঈমানের বাচ্চারা আলেমদের উপর নির্বিচারে জুলুম করেছে, এদেরকে ধরতে হবে। ধরার পরে এদের জিহ্বা কেটে বাংলার মাটিতে কুত্তার খাবার বানাতে হবে। কথা বলেন ঠিক না বেঠে?
ভাইরা আমার, এদের বিচার হোক, আমরা চাই কি চাই না? আমরা চাই কি চাই না? আর কোন বিচার হোক বা না হোক, একটা বিচার বাংলার মাটিতে করতে হবে আমাদের কোরআনের পাখি।